বৌমা শুনো, তোমার ননদের পেটে বাচ্চা তো, ওকে 3 বেলা 3টা ডিম সিদ্ধ করে দিবা, সাথে 1 গ্লাস করে দুধ দিবা, গরম গরম দুধটা যেন ঘন হয়। আচ্ছা ঠিক আছে। বউ, এই ফলগুলো নাও তো, তোমার ননদকে ধুয়ে দিয়ে আসো। পেটে বাচ্চা গেলে ফলমূল খেতে হয়, তা না হলে পুষ্টি হয় না। বৌমা, আমার ছেলে বাসায় আসলে বললো তো তোমার ননদের আল্ট্রাসাউন্ড করাইতে হবে, কালকে সকালে যেন আমাদের হসপিটালে নিয়ে যায়। মা, গত সপ্তাহে না আল্ট্রাসাউন্ড করলেন? হ্যাঁ করছিলাম তো, কিন্তু সকাল থেকে তোমার ননদের পেটটা হালকা ব্যথা করতেছে, আমার খুব টেনশন হচ্ছে। আলটা করাইলে একটু নিশ্চিন্ত হইতে পারতাম। এই বউ, তোমার না বলছি প্রতিদিন ডিম দুধ খাবা না, পেটে বাচ্চা গেলে এত ডিম দুধ খাইতে নেই। কেন মা, ডিম দুধ খাইলে কি হয়? তোমরা তো এক একটা মাতব্বার, বড়দের কথা শুনো না। ডিম খাইলে বাচ্চা পেটের ভিতর গরম হয়ে যাবে, দুধ খাইলে বাচ্চার পেটে গ্যাস জমবে, হওয়ার পর সারা রাত কান্নাকাটি করবে। এত ফলমূল খেও না তো, ফলে এখন ফরমালিন দেয়, এইসব ফল খেলে বাচ্চার সমস্যা হইতে পারে। মা, আপুর পেটে যখন বাচ্চা ছিল তখন তো এইগুলো খাইতো, কই তখন তো আপনি কিছু বলতেন না। খাইতো, কিন্তু তোমার মতো এত কারি কারি খাইতো না, বুঝে শুনে হিসাব করে খাইতো। তুমি তো পাইছো আর পাবা, হাপাইতের মতন খাইতে থাকো। মা, আমি আপনার ছেলের সাথে হসপিটালে যাচ্ছি আল্ট্রাসাউন্ড করাইতে। এত তাড়াতাড়ি আল্ট্রাসাউন্ড কেন? তুমি না গত 3 মাস আগে করলা। এত আল্ট্রাসাউন্ড করলে পেটের পানি কমে যাবে। গতকাল রাত থেকে আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আর তাছাড়া ডাক্তার আমাকে বলছে 3 মাস পর পর আল্ট্রাসাউন্ড করাইতে। পেটে বাচ্চা গেলে পেটটা ব্যথা করবেই, ওটা তো কোনো সমস্যা না। আমরা তো বাচ্চা জন্ম দিছি, কই আমাদের বেলাতে এত আল্ট্রাসাউন্ড করা লাগতো না। তোমরা তো মুরব্বীদের কথা শুনবা না, তোমরা শুনবা ডাক্তারের কথা। যাও যাও, যা ইচ্ছা তাই করো, পরে সমস্যা হলে আমাকে কিছু বলতে আসবা না।